অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো দুই বন্ধু, রাহুল আর সুজন। তারা ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছে। তারা একসাথে খেলতো, পড়তো, এমনকি জঙ্গলেও যেত। গ্রামের সবাই বলতো এরা দুজন একে অপরকে ছাড়া কিছু করেই না। একদিন রাহুল বলল, চল সুজন, আজ একটু দূরে জঙ্গলে যাই। শুনেছি ওইখানে এক সুন্দর নদী আছে আর অনেক ফলমূলও আছে। এই কথা শুনে সুজনও রাজি হয়ে গেল। দুজনে সকালে হাঁটতে হাঁটতে বেরোলো। পথে পাখির ডাক, গাছের ছায়া, ফুলের গন্ধ সব কিছুই খুব মনমুগ্ধকর লাগছিল। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ জঙ্গলের ভিতর দিক থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। দুজনেই চমকে উঠল। তারা দেখল এক বড় ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। রাহুল এত ভয় পেল যে কিছু না ভেবে দৌড়ে গিয়ে একটা উঁচু গাছে উঠে গেল। সে উপর থেকে চিৎকার করে বলল, সুজন তুইও উঠ, না হলে তো সর্বনাশ হবে। কিন্তু সুজন গাছে উঠতে জানতো না। সে চারিদিকে তাকিয়ে একটা উপায় ভাবল। বাবা তাকে একবার বলেছিল, ভাল্লুক মৃত মানুষকে কখনো আক্রমণ করে না। তাই সে সময় নষ্ট না করে দ্রুত মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস বন্ধ করে। মরে গেছে এমনই ভান করল। ভাল্লুকটা তার কাছে এসে ধীরে ধীরে ঘ্রাণ নিল। মাথা, গলা, বুক, এমনকি মুখের কাছেও শুকলো। সুজন নিঃশ্বাস পর্যন্ত নাড়ল না। ভাল্লুক কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর শব্দ করে ধীরে ধীরে অন্য পথে চলে গেল। যখন ভাল্লুকটা চলে গেল, রাহুল গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে বলল, বাহ, দারুণ বুদ্ধি দেখিয়েছিস। কিন্তু বলতো ভাল্লুকটা তোর কানে কানে কি বলল? সুজন একটু চুপ করে থেকে মৃদু হেসে বলল, যে বন্ধু বিপদের সময় পালিয়ে যায় তার সঙ্গে পথ চলা ঠিক নয়। রাহুলের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ক্ষমা করো বন্ধু, আমি ভুলে গিয়েছিলাম প্রতিজ্ঞাটা, সবসময় একে অপরের পাশে থাকবো। সুজন হাসলো আর বলল, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা, বিশেষ করে বিপদের সময়। দুজনে আবার একসঙ্গে হাঁটতে লাগলো। কিন্তু এবার থেকে তারা শিখে গেল, সত্যিকারের বন্ধু কেবল আনন্দে নয়, বিপদেও পাশে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। ভয় পেলেও বন্ধুকে ফেলে পালিয়ে যেও না। একতা আর সাহস দুটোই বন্ধুত্বের আসল মানে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।